প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতোমধ্যে এসেছে, নির্বাচিত করা হয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। মোহাম্মদ সোহেল লিখেছেন, দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন? শরীয়তের বিধান জানতে চাই। ভাই সোহেল, এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষেরই অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন, এই মাসালা হয়তো আমরা সবাই জানি। কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে, অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন, ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন? কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো, মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো। এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন, নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন। এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন, তাকে ডানে রেখে শুরু করা হয়েছে, আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই। সেক্ষেত্রে কি করবেন? এর উত্তর হলো, এ বিষয়ে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই। সেটি হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসেবে যখন সালাত আদায় করছেন, এর মধ্যে আরেকজন সাহাবী এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলে কাসির না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন। এভাবে তারা সালাত আদায় করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন, মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন। এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না, ইমাম সাহেব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন। তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবেন। ব্যাস, এভাবে নামাজ সম্পন্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি এই প্রসেসে, অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদিদেরকে পিছনে ঠেলে দিলেন, এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয়, তাতেই কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন। অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্তাদি জামাত করে, সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে ইতস্তত বোধ করেন, অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন। তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদিদেরকে পেছনে ঠেলে দেওয়া, এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজনের অধিক হয়ে যায়, তাহলে ইমাম সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না, এমন একটা ধারণা পোষণ করা হয়। তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়। আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কিনে দিতে হয়েছে, যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে। ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনা এড়ানো খুবই কঠিন। এ বিষয়ে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। কিভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে? খুবই কঠিন কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন, কিছু এক্সপার্টরা তৈরি করেছেন। আমাদের মোবাইল ফোনগুলোতে, আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই, এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহাফ ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি, তাহলে সেক্ষেত্রে
একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে, হারাম ছবি আসবে, সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার। অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয়, কম্পিউটার হোক, মোবাইল হোক, সেখানে যদি কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে, তখন সেখানে তাদের ইমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আছে, বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে, সেখানে যে সমস্ত হারাম, অশ্লীল কিংবা বাচ্চাদের ইমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা তারা অসাধারণ একটি কাজ করেছেন, যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয়, তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে, ধরুন তারা গেমস খেলবে, সেখানে এমনিতে শরিয়া আমাদেরকে গেমস খেলাইতে নিরুৎসাহিত করে, তারপরেও যদি সেটা করতে যায় সে, তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ইমান আমলের জন্য ক্ষতিকর হয়। ঠিক একইভাবে সে যদি ইউটিউবও সার্চ করে এই কাহাফ কিডস ইউজ করে, সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল, তার ইমান আমলের জন্য হার্মফুল, সেগুলো তার সামনে আসবে না। ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহাফ কিডসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কতক্ষণ সে চালাবে, এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে। তো এটা আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা, আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয়, তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন। এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা, আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এই সলিউশনটা যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা আমার মনে হয় ফরজে কিফায়ার কাজটা করে দিয়েছেন। কারণ আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয়, তাদের আসলে নিজের চোখের জেনা থেকে বাঁচাটা তাদের জন্য একরকম, পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাহকে কারো না কারোর কাজ করা দরকার ছিল। সেই কাজটা কাহাফ কিডস এবং কাহাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন, এর ব্যবস্থাপনা যারা আছেন, তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে কিফায়ার কাজটা করে দিয়েছেন। এখন গুনাহ থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন। কিভাবে বাঁচবো সেই পদ্ধতিটা আমাকে বের করতে হবে। সেটা আপনি আমি যে কাহাফ কিডস, কাহাফ ব্রাউজারের কথা বললাম, এর মাধ্যমে করেন, অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন, সেটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের জেনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আজকাল ঘরে ঘরে মুসলমানদের ঘরগুলোর থেকে বরকত উঠে গেছে, অকল্যাণ আমাদের মধ্যে ছেয়ে গেছে, এবং নানাবিধ রোকিয়া রিলেটেড সমস্যাগুলো, দুষ্ট জিন এবং বদনজর এবং আপনার সেহের ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। এই সবগুলোর পেছনে যে সব বিষয়গুলো কাজ করে, তার মধ্যে থেকে একটা অন্যতম হলো যে আমরা অহরহ অগণিতবার প্রতিদিন গুনাহে লিপ্ত হচ্ছি এই অনলাইন ব্রাউজ করতে গিয়ে। অতএব সোশ্যাল মিডিয়া হোক বা নেটে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হোক, এই সব বিষয়গুলোতে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো, যে কাহাফ ব্রাউজার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ যে একটা আমি দৈনিক পেপার যদি পড়ি অনলাইনে, সেখানে দেখা যায় যে হারাম যে ছবিগুলো আছে সেগুলো ব্লার করা যায়। এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে সেখানে মেয়েদের ছবি ব্লার করার ক্ষেত্রে ফেসটা আমি ব্লার করা হোক, সেটা চাই কি চাই না, সে অপশনটাও চুজ করার সুযোগ আছে। অর্থাৎ এটা নিয়ে যেহেতু কিছুটা ভিন্ন মত আছে, যদিও বিশুদ্ধ মত হলো যে মেয়েরা পর্দার ক্ষেত্রে তাদের ফেসও ঢাকবেন, তো সেই জন্য অপশন রাখা আছে। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইরা, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং আমরা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কিংবা অনলাইনে সার্চ করতে হয়, তারা নিজেদের ঈমান আমলকে, আমাদের সন্তানদের ঈমান আমলকে বাঁচাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের বাঁচাবার জন্য আমাদের সিরিয়াসনেস থাকাটা জরুরি। এবং যদি কেউ এই অ্যাক্সেস আপনার ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতেও সতর্ক থেকে নিজেকে, নিজের সন্তানকে বাঁচাতে পারেন, তার ফরজ আদায় হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার ফরজ আদায় হয়ে যাবে এবং তিনি রক্ষা পাবেন। সিরিয়াসনেসটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের সন্তানদের, পরবর্তী প্রজন্মের
ইমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। রায়হান আহমেদ মাসুম আপনি লিখেছেন, কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে, কে করেছে আমি জানি না, পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, এখন আমার করণীয় কি? ভাই রায়হান আহমেদ, কেউ যদি আপনার মোবাইলে ভুলে রিচার্জ করে দিয়েছে বলে আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কোনো ট্রেস পাওয়া গেলে তো সেটাকে তার কাছে রিটার্ন করবেন বা যোগাযোগ করবেন। আর যদি তার কোনো ট্রেস পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা সওয়াবের উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে দানের উদ্দেশ্যে আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই পরিমাণ টাকা সাদাকা করে দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ, এ মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে। প্রশ্ন হলো, এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে, এখন আমাদের করণীয় কি হতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে, এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা। তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে, সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম, এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা, মুসলমানদের নিধন, অন্যদেরকে নিধন, এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি। অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দ্বিধার্থে পরিচালনা করছে বিভিন্ন দেশে। তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয়। কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে কুমির আনার মতো কাজ করছি, সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে, না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে। উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী, যেগুলো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র। সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি তড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না। কারণ জনগণের কাছে তার জবাবদিহিতা আছে, ভোটের জন্য অন্তত যেতে হবে, মুখোমুখি হতে হবে, সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না, সেই কাজগুলো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টা, অনেক মিনিস্ট্রি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে। মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ। আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা, আমাদের অবস্থান গ্রহণ করা, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা, এটা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ওলামা একরাম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে। আমাদের দেশে বিদেশিদের যে থাবা, তাদের যে আগ্রাসন, মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে, এজেন্ডাগুলো আছে, সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও, স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। এর অন্যতম একটি কারণ, বহু কারণের মধ্যে থেকে একটি কারণ, যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করার বিষয়টা অনেকটা সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমান, আমল, মূল্যবোধ এগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয়, এ দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে। চট্টগ্রাম সহ
যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে শঙ্কা আছে সেগুলো নিয়ে কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ধীশক্তি, সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন।